আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া দেব। মুফাসসিরিনে কেরাম বলতেছেন আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাবেন, তার মানে আমার আল্লাহ রব্বুল আলামিন সরাসরি তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। আমার মুসলমান ভাইরা আমার, এজন্য কথাগুলো মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? এক আল্লাহর বান্দা ট্রেনে খুলনা থেকে জয়পুরহাটে আসতেছে, রাতের বেলা ঘুম ঘুম ভাব, ট্রেনের মধ্যে সে একটু ঝিমাইতেছিল আর আসতেছে। তো ট্রেনের মধ্যে কিন্তু কম বেশি প্রায় খাবার পাওয়া যায়, ট্রেনে যারা সফর করছেন প্রায় খাবার ট্রেনের মধ্যে প্রায় খাবারটাই পাওয়া যায়। এক দোকানদার বেটা চিল্লাইতেছিল তরকারি রুটি তরকারি রুটি। তার কাছে যখন আসছে ওই ভদ্রলোক ডাক দিয়ে বলছে ভাই আমারে দেন। সে নিয়ে ইচ্ছা মতো রাতের বেলা, ভুরি তো মোটা, সে ইচ্ছা মতো খাইছে। কিছুক্ষণ পরে দোকানদার বেটা এসে বলতেছে স্যার বিল দেন, বিল 500 টাকা। এই ভদ্রলোক ডাক দিয়ে বলতেছে এই বেটা কিসের বিল? তুমি না একটু আগে বললে সরকারি রুটি সরকারি রুটি, সরকারি রুটির বিল কিসের? কয় স্যার আমি তো সরকারি রুটি বলি নাই, আমি বলছি তরকারি রুটি তরকারি রুটি। আমার ভাইরা, আমি যদি বলি তরকারি রুটি আর আপনারা যদি শুনেন সরকারি রুটি, তাহলে আমল করতে গেলে বিটভাট হবে কিনা? এই জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। ভাইরা আমার, এই মুহূর্তে আজকে এখানে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, ইসালের সওয়াব হচ্ছে। বক্তারা ওয়াজ করে আপনাদেরকে শুনাইতেছে। বক্তাদের একটা টার্গেট, একটা মিশন আছে না নাই? বক্তাদের টার্গেট কি? অধিকাংশ বক্তা বাংলাদেশের, বেশিরভাগ বক্তার টার্গেট মাহফিলে যাব, মাল কামাবো। শ্রোতার টার্গেটও একটা আছে। বেশিরভাগ শ্রোতার টার্গেট সুর যদি ভালো হয় বসে থেকে শুনবে, ভাইরাল যদি হয় সেখানে যাতেই হবে। কমিটিরও একটা টার্গেট আছে, নেতা যারা আসে তাদেরও একটা টার্গেট আছে। আমার ভাইরা, আসলে বক্তা যারা যারা ইখলাসের সঙ্গে দায়ীর কাজ করে, তাদের টার্গেট হলো খারাপ মানুষদেরকে ভালো বানানো। 2-4 জন বললেন, সবাই বললেন না। তাহলে বক্তার টার্গেট হলো শ্রোতা যারা থাকে তাদেরকে, খারাপ মানুষদেরকে এক কথায় ভালো বানানো। এরপরে আসুন, প্রায় ইসলামিক ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী বাংলাদেশে প্রায় 4 লক্ষর মতো মসজিদ আছে। এই মসজিদের খতিব যারা প্রত্যেক জুমার দিন সপ্তাহে খুতবা দেয়, বক্তব্য দেয়, বক্তৃতা দেয়, ইমাম সাহেবদের টার্গেটও একটাই, মুসল্লি যেন ভালো হয়। কথা বলেন না? কোনো ইমাম সাহেব আজ পর্যন্ত চাইছে যে আমার মুসল্লি বিড়িখোর থেকে সিগারেটখোর হোক, প্রমোশন পাক? বরং ইমাম সাহেব চায় খারাপ যারা তারা কি হোক। এরপরে বাংলাদেশের একটা জরিপ অনুযায়ী, আমার কাছে একটা জরিপ আছে, প্রায় পীর আছে 65,000। কম বেশি পীর আছে কত হাজার? 65,000। এই 65,000 পীর, এদেরও টার্গেট একটাই, খারাপ মানুষ যেন কি হয়, ভালো হয়। এরপরে আসুন আমার ভাইয়েরা, এরপরে তাবলিগ জামাতের লোক বাংলাদেশে কমছে না বাড়ছে? সবাই বললেন না কমছে না বাড়ছে? তাবলিগ জামাতের লোক আগে হতো ইজতেমা একটা, এখন হয় ইজতেমা কয়টা? 2টা। আগে হয়তো একটা, এখন 2টা। তারপরও ময়দান পাওয়া যায় না, কারাকারি, মারামারি, হুড়াহুড়ি। যাই হোক, ওই দিকে আমি বলতেছি না আমার ভাইয়েরা। তাহলে তাবলিগের লোক বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, গাট্টি গুট্টু নিয়ে এলাকায় এলাকায় ঘোরে, আর তাদের টার্গেট একটাই, খারাপ মানুষদের হাতে পায়ে ধরে ভালো করার চেষ্টা করে। বুঝে থাকলে বলুন ঠিক না ব্যাঠিক? তাহলে আসুন, বক্তার টার্গেট একটা, ইমামের টার্গেটও একটা, পীর সাহেবদের টার্গেটও একটা, তাবলিগ জামাতের টার্গেটও একটা, খারাপ মানুষদেরকে ভালো বানানো। আসলে আমি হিসাব বিকাশ করে দেখছি, আজ থেকে 50 বছর আগে যেই পরিমাণ মানুষ ভালো ছিল, 50 বছর পরে এর চাইতে মানুষ এখন খারাপের সংখ্যাই বেশি। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। সবাই বলেন আমার বাপজিরা, আমার ভাইরা আমার। আসুন তাহলে বাংলার জমিনে 1971 সাল থেকে নিয়ে
5 আগস্ট পর্যন্ত একবার চাচি, একবার কেমনে কেমনে নাঙ্গলের মুঠা ধরেছিল চাচা, এরপরে আপা, এরাই 3 জন মিলে 1971 সাল থেকে নিয়ে আরো 2-1 মাঝখানে যারাই ক্ষমতা ছিল তাদেরও টার্গেট ছিল একটাই, এদেশের মানুষ কেমনে শান্তি পাবে, কেমনে ভালো হবে, কেমনে ভালো থাকবে, এই টার্গেটই ছিল। আসলে মানুষ কি শান্তিতে আছে? আমার ভাইরা, গত কয়েকদিন আগে এক মাহফিলে বলছিলাম, একজন মুরব্বী চাচা কছে যে হুজুর এখন মানুষ শান্তিতে আছে। আমি বললাম চাচা কেমনে? কয় 5 আগস্ট পর্যন্ত হুজুর শান্তিতে ছিলাম না, 5 আগস্টের পর এখন বর্তমান নিঃশ্বাস ভালো করে নিতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার বন্ধুগণ একটু চুপ করে থাকেন, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। ওই চাচা বলতেছে হুজুর 5 আগস্টের আগে বাড়িতে ঠিক মতো থাকতে পারি নাই, ঠিক মতো স্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করতে পারি নাই, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়েছে, বাজার ঘাটে যাইতে পারি নাই, বাড়িতে আসলেই পুলিশের ভয়, এখন অন্তত শান্তিতে আছি। আমি বললাম চাচা এখনো শান্তি আসে নাই, এখনো এদেশে শান্তি আসে নাই। যদি শান্তি আসতো একজন আলেমের মাথা কাটার জন্য 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করতো না। আপনারা জানেন না, ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশের এখন বর্তমান 1 নাম্বার, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পরে যার জনপ্রিয়তা, কোরআনের খাতিরে যাকে এত লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে, যার ভালোবাসার প্রমাণগুলো আমরা দেখতেছি বাংলার জমিনে যেখানেই যাচ্ছে, লক্ষ লক্ষ শ্রোতা সেখানে যাচ্ছে। আমার ভাইরা, তার মাথা কাটার জন্য এক পাগল 10 লক্ষ টাকা পুরস্কার করে। একটা মানুষের বডির দাম কি মাত্র মাথার দাম 10 লক্ষ টাকা? এ তো আবু জেহেলের ঘোষণা ছিল। আবু জেহেল বলেছিল মুহাম্মাদের মাথা যে কাটে দিতে পারবে তাকে পুরস্কার দিব আমি। এই ঘোষণা শুনে হযরত ওমর দৌড়াইতেছিল, জানেন না আপনারা? আবু জেহেলের ভূমিকা এখনো বাংলার জমিনে পালন করতেছে। কেমনে আমরা শান্তিতে থাকি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাপজিরা, আমার ঠান্ডা মাথায় কথাগুলো দিলের কান্দে শুনতে হবে। আসুন আজকের যে আয়াত পড়েছি সে আয়াতের দিকে যাব। আপনারা বিরক্ত হচ্ছেন? বক্তা বলেন, ইমাম বলেন, হুজুর বলেন, হাজি বলেন, গাজী বলেন, এরপরে তাবলিগ জামাত বলেন, পীর সাহেব বলেন, সবার টার্গেট একটাই, খারাপ মানুষ যেন কি হয়? ভালো হয়। সবাই এক মিশনে কাজ চালাচ্ছি। ওই যে এক মন্ডল সাহেব, পুকুর ছিল 3 বিঘা, এক মেশিনওয়ালাকে কন্ট্রাক্ট দিয়েছে সেচ দেওয়ার জন্য, পুকুর শুকায় নেবে। তো মেশিনওয়ালা 5 ইঞ্চি একটা পাইপ দিয়ে পুকুরটা সেচের কাজ শুরু করে দিছে, 3000 টাকা কন্ট্রাক্টে। সারাদিন সেচার পরে যায় পুকুরে, দেখে পানি যা ছিল তাই আছে, বরং একটু বেশি দেখা যাইতেছে। ও চিন্তা করলো সারাদিন সেচলাম, পানি তো শুকার কথা, বেশি হলো কেন? যাক রাতেও সেচি। এভাব করে 2 দিন সেচার পরেও দেখতেছে পানি কমে না, যা ছিল তার চেয়ে বেশি হচ্ছে। টাকা দিবে, পুকুরওয়ালা টাকা দিবে। এখন চিন্তা ভাবনা করে 3 দিন সেচার পরে চিন্তা করলো আমার তো সব লস, টাকা তো চাইতে পারবো না, বরং দেখি তো ঘটনাটা কি। এই ঘটনা দেখার জন্য পুকুর পাড়ের চতুর্দিকে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে দেখে বেচারা সেচতেছিল, 5 ইঞ্চি একটা পাইপ দিয়ে পানি সেচতেছিল। আর ওই পুকুর পাড়ে ঘুরতে ঘুরতে দেখে কে বা কাহারা 10 ইঞ্চি মোটা একটা পাইপ পুকুরের পাড়ের নিচ দিয়ে ঢুকে দিয়ে পুকুরে খালি পানি ঢুকাইতেছে আর ঢুকাইতেছে। সারাদিন না, 3 দিন না, 3 মাসও যদি শেষে ওই পুকুরের পানি শুকাইবে? সবাই বলেন, জোরে বলেন তো, একটু শুকাবে? আমার বন্ধুগণ, বক্তা বলেন, ইমাম বলেন, পীর সাহেব বলেন, তাবলিগ জামাত বলেন, সবাই আমরা চাচ্ছি খারাপ মানুষকে ভালো বানানোর জন্য আমরা 5 ইঞ্চি দিয়ে সেচতেছি। আর ইহুদি খ্রিস্টানের দালালেরা, আমেরিকার ভারতের দালালেরা, তারা 10 ইঞ্চি পাইপ দিয়ে শুধু ঢুকাইতেছে আর ঢুকাইতেছে বাংলার জমিনে। এজন্য বাংলার জমিনে খারাপ মানুষকে ভালো বানানো সম্ভব। যদি খারাপ মানুষকে ভালো বানাইতে হয় তাহলে লাগবেটা কি?
লাগবে হলো আল্লাহর কোরআন এদেশের সংসদে পাঠাইতে হবে। এদেশের সংসদ যদি কোরআন দিয়ে চলে তাহলে এদেশের মানুষ শান্তি পাবে, নচেত এদেশের মানুষ শান্তি ফিরে পাবে। সবাই বললেন না কোরআন সংসদে যাক, এদেশে আইন কোরআন দিয়ে চলুক, চোর চুরি করলে হাত কাটা হোক, এ আইন এই বিল পাশ হোক সংসদে, এটা চান তো আপনারা? এই বিল পাশ করার জন্য আবারও যদি ঘর ছাড়তে হয়, আবারও যদি বাড়ি ছাড়তে হয়, আবারও যদি স্ত্রী থেকে বিদায় নিতে হয়, আবারও যদি কাফনের কাপড়টা মাথায় পেঁচিয়ে আবার যদি ময়দানে নামতে হয়, বুকের তাজা রক্তটা যদি দিতে হয়, কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এদেশের সংসদে কোরআন দিয়ে এদেশ পরিচালনা হোক, এদেশের সংসদ কোরআন দিয়ে চলুক, আমরা এটা চাই না? এটার জন্য কাজ করতে হবে। এদেশের মানুষ তবেই শান্তি পাবে। এদেশের মানুষ কোরআন যতক্ষণ সংসদে না গেছে, কোরআন দিয়ে যতক্ষণ পরিবার সমাজ রাষ্ট্র না চলবে, ততক্ষণ এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী জমিন থেকে বিদায় হলেন, এরপরেই খেলাফতের দায়িত্ব পালেন। এরপরেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান হলেন। হযরত আবু বকর যখন রাষ্ট্রপ্রধান, সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর হলেন রাষ্ট্রের প্রধান বিচারপতি, আর আবু বকর হলেন ওই রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি। কোরআন দিয়ে যদি সমাজ চলে, রাষ্ট্র চলে, পরিবার চলে, শান্তি কেমনে ফিরে আসে একটু দেখুন, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা আমার, বাপজিরা আমার, ভাইয়েরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নয়, দুই দিন নয়, বিচারালয়ে তার এই চাকরিতে 1 বছর পার হয়ে গেছে। 1 বছরে দেখতেছেন একটা মানুষও কোনো মামলা করে নাই। তার কোর্টে 1 বছরের ভিতরে কোনো মানুষ বিচার দায়ের করে নাই, কোনো মানুষ অভিযোগ দায়ের করে নাই। 1 বছর পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে মদিনা রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, যার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিকটে হাজির হয়েছেন। ডাক দিয়ে বলতেছেন, ওগো মদিনার রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, আমি হলাম আপনার দেশের প্রধান বিচারপতি, আমি চাকরি থেকে অব্যাহতি চাই, আপনার এই রাষ্ট্রে আর চাকরি করতে চাই না। কারণটা হলো 1 বছরের ভিতরে একটা মানুষও আমার কাছে কোনো অভিযোগ দায়ের করে নাই, কোনো মামলা করে নাই। আমাকে বেতন দিয়ে রাষ্ট্রের করতেছেন খামাকা ক্ষতি, অতএব আমাকে চাকরি থেকে অব্যাহতি দেন, আমি চাকরি ছেড়ে দিতে চাই। ও মদিনার রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, আমি হলাম আপনার দেশের প্রধান বিচারপতি, আমি চাকরি ছাড়তে চাই, আমাকে চাকরি থেকে অব্যাহতি দেন। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ওগো মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি, আপনি জানেন কি আপনার কাছে কেন মানুষ অভিযোগ দায়ের করে নাই, কেন মামলা করে নাই, এটা আপনি জানেন কি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি ডাক দিয়ে বললেন, ওগো মদিনার রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, আমি জেনেছি যেই দেশের সংবিধানের নাম হলো আল কোরআন, যেই দেশ কোরআন দিয়ে পরিচালনা হয়, যেই দেশের সংবিধান কোরআনুল কারীম, যেই দেশে কোরআনের আইন, কোরআনের বিল
পাস আছে, কার্যকর আছে, ওই দেশের মানুষেরা শান্তিতে বসবাস করে, ওই দেশের মানুষেরা মারামারি করে না। ওই কারণেই ওই দেশের মানুষেরা কোনো হামলা মামলার সাথে জড়িত হয় না। এজন্য কেউ ওমরের কোর্টে করে না কোনো মামলা। আল্লাহু আকবার বলবেন না? ওমরের কোর্টে এই কারণে কেউ কোনো করে না মামলা। আমার ভাইরা, তাহলে কোরআন দিয়ে যদি এদেশ চলে, তাহলে এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম সবাই শান্তিতে বসবাস করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরাও চাচ্ছি এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে, আর্য, অনার্য, নাগা, তুর্কি, গারো, সাঁওতাল, খাসিয়াল, কত ধর্মের মানুষ এদেশে বসবাস করে। আমরা মুসলমান যারা আছে, আমরাও চাচ্ছি সব ধর্মের মানুষ মিলেই আমরা এই দেশে শান্তিতে থাকতে চাই। কোনো এই ভারতের দাদা বাবুর কোনো চক্রান্ত 10 ইঞ্চি পাইপ দিয়ে যা ঢুকাইছে, আগেই ঢুকাইছে, 5 তারিখের পর থেকে আমরা ওই দাদা বাবুর 10 ইঞ্চি পাইপ দিয়ে পানি ঢুকার মতো আর কোনো কিছু ঢুকাইতে দিব না। কারণ এদেশে জন্ম আমার, এদেশকে ভালোবাসার জন্য আল্লাহর নবী বলেছেন, যার ঈমান আছে, ঈমানের একটি অঙ্গ হলো দেশপ্রেম। দেশকে ভালোবাসতে হবে। আমাদের দেশ নিয়ে বর্তমানে ষড়যন্ত্র করতেছে। আমাদের এক পেতনি ভারতে যায় বসে আছে, দাদা বাবু মস্তি করতেছে, ফস্তি করতেছে, আর আমাদের এই বাংলার জমিন নিয়ে পাইতারা করতেছে। আমরা আজকের ময়দান থেকে হুঁশিয়ার করতে চাই, আমাদের এই দেশ নিয়ে বিন্দু পরিমাণ যদি ষড়যন্ত্র করো, আমরা বাংলাদেশের তৌহিদি জনতা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাপজিরা আমার, তাহলে এদেশের মধ্যে সবাই চেষ্টা করতেছে, শান্তি ফিরে পাওয়া সম্ভব হয় নাই। খারাপ মানুষকে ভালো বানানোর আমরা চেষ্টা করতেছি, ভালো মানুষকে করার জন্য, খারাপ মানুষকে ভালো বানানোর জন্য চেষ্টা করতেছি। কিন্তু হিসাব নিকাশ মিলে দেখা যাচ্ছে আজ থেকে 50 বছর আগে যেই পরিমাণ মানুষ ভালো ছিল, এখন তার চাইতে খারাপ কমেছে না বাড়ছে? আল্লাহর নবী জমিনে যখন আসলেন, নবীজিও চেষ্টা করেছিলেন। মক্কার ছোট্ট ছোট্ট বালকেরা খেলা করতে যায়, নবীজি তাদের সঙ্গে গিয়ে খেলা না করে পাথরের উপর বসে পড়ে চিন্তা করতেছিল। আল্লাহর নবী ছোট্টবেলায় বালক নবী চিন্তা করতেছিল, মক্কার অসভ্য, বর্বর, খারাপ, এই জাহেল মানুষদেরকে কেমনে ভালো বানানো যায়, এই চিন্তা করতেছিল। নবীজি পাহাড়ের উপর বসে, পাথরের উপরে বসে, নবীজির বয়স যখন হয়েছিল 11 বছর, সেই সময় কাবা ঘরের সংস্কারের কাজ চলতেছিল। এক বুক পরিমাণ কাবা ঘরের গাঁথুনির কাজ হয়ে গেছে। সেই সময় একটা পাথর ছিল, কুদরতি পাথর। সেই পাথরে নবীজি বলেন, যেই পাথরে চুমু যদি দিতে পারেন, আপনার জিন্দগির যত গুনাহগুলো আছে আল্লাহ রব্বুল আলামিন সব গুনাহগুলো মাফ করে দিবে। এই হাজারে আসওয়াদ পাথর সেখানে পড়ে আছে। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা সব লিডাররা লেগেছে কেসাল, লেগেছে গন্ডগোল। আবু জেহেল বলতেছে, আমি হলাম সর্দার, আমি হলাম এদেশের প্রধান, আমি ওই পাথরটা নিয়ে যাই রাখবো। উতবা বলে, না লিডার, আপনি নিয়ে যাইতে পারেন না, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি আপনাকে নিয়ে যাইতে দিব না, এমন কুদরতি পাথরটা আমি নিয়ে যাই রাখবো। মুগিরা বলে, না না না, আমি এই পাথরটা নিয়ে যাই রাখবো। তখন আল্লাহর নবী দেখতেছেন এদের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি হয়ে যাচ্ছে। এক পর্যায়ে আবু জেহেল বলতেছে, তাহলে মারামারি হোক, রক্তাক্ত হোক। মারামারির ঘোষণা, রক্তাক্তর ঘোষণা আবু জেহেল যেই মাত্র দিয়েছে, নবীজি রক্তের কথা শুনে আল্লাহর নবীর মাথাটা ঘুরতে শুরু হলো। আল্লাহর নবী চিন্তা করলো, রক্ত কখনো শান্তি দিতে পারে? রক্ত কখনো শান্তি আনতে পারে না। নবীজির বয়স তখন 11 বছর। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও মক্কার মানুষেরা, কাবা ঘরের সামনে গিয়া দুটো হাত উঁচু করে নবীজি ডাক দিয়ে বললেন, ও কাবার, ও চত্বরের মানুষেরা, আপনারা সবাই শোনেন যে এই কাবা ঘরের
আশপাশে যারা আছেন, এই একটি পাথর নিয়ে আপনারা রক্ত খননের সিদ্ধান্ত নিয়েছেন, এ রক্ত আপনাদেরকে শান্তি এনে দিতে পারবে না। অতএব আমি মুহাম্মদ বলতেছি, আগামীকালকে যেই ব্যক্তি কাবার সামনে এসে হাজির হতে পারবে, ওই ব্যক্তি যেই সিদ্ধান্ত দিবে, ওই সিদ্ধান্ত অনুযায়ী পাথরটা এখান থেকে সরে নিয়ে যাওয়া হবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। 11 বৎসরের নবী এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সবাই ডাকতে বললেন, মুহাম্মদ তুমি তো আল আমিন, তুমি তো সাদিক, তুমি অত্যন্ত একজন ভালো, আমরা সবাই জানি। তুমি যেই সিদ্ধান্ত জানিয়েছো আমরা সবাই সাধুবাদ জানাই। তোমার এই সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সকালবেলা কাবা ঘরের সামনে যার ছবি দেখা যাবে আগে, সেই যেই ফয়সালা দিবে, যেই সিদ্ধান্ত দিবে, আমরা সেটাই মেনে নিব। দেখা গেল পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর আপনার আমার নবীর চেহারাটা কাবার সামনে ভেসে উঠেছে। নবীজির চেহারা ভেসে উঠেছে, সবাই সামনে হাজির। এসে বলতেছে, মুহাম্মদ যেই ফয়সালা দিবে আমরা সেটাই মেনে নিব। নবীজি সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ ডাকতে বললেন, তাহলে মারামারির দরকার নাই, গন্ডগোলের দরকার নাই। আল্লাহর নবীর শরীরের মধ্যে একটা চাদর ছিল, সাদা একটা চাদর ছিল। আল্লাহর নবী এই চাদরটা নিচে বিছায়া দিলেন। আল্লাহর নবী নিজে হাতে পাথরটা চাদরের উপর উঠায় দিলেন। এরপরে ডাকতে বলেন, ও আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা লিডার যারা, 4 কোণে 4 জন, আপনার এই চাদরটা ধরেন। এরপরে বাকি যারা আছেন সবাই চাদরের সাইড দিয়ে ধরেন, সবাই মিলে পাথরটা নিয়ে যায় রেখে দেয়। সবাই ডাকতে বলল, এত সুন্দর ফয়সালা মুহাম্মাদের কাছে ছিল, আমরা তো আগে জানতাম না, আমাদের রক্তাক্ত হলো না। 11 বৎসরের বয়সের নবী মারামারি চাই নাই, রক্তাক্ত চাই নাই, গন্ডগোল চাই নাই। আর এখন বাংলার জমিনে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আছে, এরা খালি গুতাগুতি করে। কেউ বলে হাত বাঁধো নাভিতে, কেউ বলে হাত বাঁধো বুকেতে, কেউ বলে আমিন বলো জোরে, কেউ বলে আমিন বলো ধীরে, কেউ বলে আমার বন্ধুরে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ো। এমন গুতাগুতি ঠেলা ঠেলি আমাদের বাংলার জমিনে আছে না না? অথচ নবীজি 11 বৎসর বয়সে গন্ডগোল মিটায়, আর আমাদের বাংলার জমিনে গন্ডগোল আটায়। আমার মুসলমান ভাইরা, আমার বাপজিরা, আমার বন্ধুরা, আমার সেই নবীজি চেষ্টা চালাচ্ছে। মক্কার জমিনে একটা সংগঠন তৈরি করেছিল, সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। জানেন না আপনারা? নবীজি হিলফুল ফুজুল যেই সংগঠন তৈরি করেছিল, ওই সংগঠনের যুবকদেরকে নিয়ে চেষ্টা চালাচ্ছিল মক্কার অসভ্য মানুষদেরকে, মক্কার বর্বর মানুষদেরকে কেমনে ভালো বানানো যায়। এই চিন্তা করতে করতে আল্লাহর নবী চেষ্টা করে দেখলেন, মক্কার মানুষদেরকে ভালো বানাইতে পারলেন না। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন। নবীজি চিন্তা, আহারে মুসলমান, নবীর বয়স হয়ে গেল 25 বছর। আল্লাহর নবী সেই সময় বিয়ে করলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আল্লাহর নবীর বয়স হলো 25, আর নবীজির বিয়ে করলেন আম্মাজান খাদিজাকে। বিয়ে করার কয়েকদিন পর আল্লাহর নবীর বারান্দা ছিল, ওই বারান্দাতে 2টা হাত চোখের উপরে দিয়ে নবীজি কান্না শুরু করে দিল। আল্লাহর নবীর কান্না দেখে মা খাদিজা চিন্তা করলো, আহারে মনে হয় নবীর বয়স হলো 25 বছর, আমার বয়স হলো 40 বছর। আল্লাহর নবীর হয়তো এই কারণে মন খারাপ হয়েছে, এই কারণে নবীজি কান্না করতেছে। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হাঁটি হাঁটি পা পা করে নবীজির কাছে গিয়ে আল্লাহর নবীর মাথার উপরে হাতখানি রাখলেন। ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, নবী গো, মনে হয় আমার মতো একটা বয়স্ক মহিলাকে পাওয়ার জন্য আপনার মনটা খারাপ, এই কারণে মনে হয় আপনি কান্না করতেছেন। ওগো নবী, আপনি কান্না
কান্না করার দরকার নাই, আমি আপনার স্ত্রী খাদিজা অনুমতি দিতেছি, আমাকে পায়ে যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে আরো একটা বিয়ে করেন। যেরকম আল্লাহু আকবার। বর্তমান যেই সমস্ত স্ত্রীরা আছে বাড়িতে যায় যদি বলেন ও সখিনার মা আর একটা চান্স নিবার চাই, খুশি হবে? খুশি হবে না? পৃথিবীতে যত নবী এসেছে একজন নবী মাত্র বিয়ে করেছিলেন একটা, আর একজন করেন নাই, সামনে করবেন। একজন নবী সামনে করবেন, আর একজন নবী বিয়ে করেছিলেন একটা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাকি যতজন নবী ছিল দুনিয়াতে দুইয়ের নিচে কারো স্ত্রী ছিল না। সুবহানাল্লাহ বলেন বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ বিয়ের কথা যেখানে বলেছেন সেখানেই বলেছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দুইটাতে শুরু করেছেন, দুইটাতে শুরু করেছেন। যদি দুইটা না হয় তিনটা, তিনটা না হলে চারটা, চারটা যদি আপনার দ্বারা সম্ভব না হয়, ইনসাফ ভিত্তিক আচরণ যদি না করতে পারেন, চালাইতে যদি না পারেন, একটা নিয়ে সন্তুষ্ট থাকে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মা বোন যারা আছে তারা যদি শোনে যে হুজুর দুইটার আজকে ওয়াজ শোনাই যাচ্ছে বাড়িতে, আসুক, খবর আছে। আমার ভাইরা আমার, বাপজিরা আমার, যেই কথাটা বলতেছিলাম আপনাদের সামনে, আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা নবীজিকে বলতেছেন যদি আমাকে পায় আপনি সন্তুষ্ট না হন তাহলে আপনি আরো একটা বিয়ে করেন। নবী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনি কান্না করবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আমার প্রাণের স্ত্রী খাদিজা গো, আমি এই কারণে কান্না করি না, আমার কান্নার কারণটা এটা না, আমি যেই কারণে কান্না করতেছি আমার কারণটা হলো এই মক্কার অসভ্য মানুষদেরকে আমি সভ্য বানাইতে পারতেছি না, মক্কার বড় বড় মানুষদেরকে আমি ভালো বানাইতে পারতেছি না, মক্কার জাহেল মানুষদেরকে ভালো বানাইতে পারতেছি না, মক্কার কিছু সংখ্যক যুবকেরা চোখের সামনে ওপেন মদ পান করতেছে, কেউ কোনো কথা বলে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাপজিরা আমার বন্ধুগণ, আরে মক্কার কিছু যুবক কিছু যুবতীকে একবারে উঠায় নিয়ে যায়, দলবদ্ধ হয়ে পালা কর্মে ধর্ষণ করতেছে। নবীজি বলতেছেন, খাদিজা রে, চোখের সামনে এই সব দেখে আর সহ্য করতে পারতেছি না, এই কারণে আমি কান্না করতেছি। কেমনে এই মক্কার জমিনে বড় বড় সভ্য জাহেল মানুষদেরকে, খারাপ মানুষদেরকে ভালো বানানো যায়। খাদিজা এবার ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, এইভাবে মক্কার অসভ্য মানুষদেরকে সভ্য বানানো যাবে না, খারাপ মানুষদেরকে এইভাবে ভালো বানানো যাবে না। আপনি চলে যান, আপনি জাবালে নূরে যান, সেখানে ধ্যান করেন, সেখানে ধ্যান করলে হয়তো কোনো একটা ফয়সালা চলে আসবে। নবীজি জাবালে নূরে ধ্যান করা শুরু করে দিল। এরা পর্বতে আল্লাহর নবী দীর্ঘদিন থাকার পরে আমার বন্ধুগণ এক পর্যায়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি কোরআন কিতাবুল্লাহ কালামুল্লাহ নাজিল হওয়া শুরু হয়ে গেল। আল্লাহর নবীর বয়স তখন 40। আল্লাহর নবীর বয়সটা হলো তখন 40। এই 40 বছর বয়সে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ওগো জিবরাইল, আমার এক বন্ধু হেরা পর্বতে জাবালে নূরে বসে অপেক্ষা করতেছে, তুমি এক মুহূর্ত আর দেরি করো না, আমার কিতাব, আমার কালাম কোরআনুল কারীম নিয়ে চলে যাও। যেরকম আল্লাহু আকবার। নবীর কাছে কোরআন আসা শুরু হয়ে গেল। আল্লাহর নবী কোরআন পাওয়ার পরে আর ঘরে বসে থাকলেন না, দাওয়াতি মিশন, দাওয়াতি কাজ শুরু করে দিলেন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, মক্কার জমিনে দাওয়াতি কাজ করতেছিলেন। আরে মুসলমান বাজান গো, আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, নবীজি এই দাওয়াতি কাজ করতেছিলেন, কিন্তু মক্কার কোনো মানুষ দাওয়াত গ্রহণ করেন নাই। মক্কার মানুষেরা পাগল বলা শুরু করে দিল,
সামান্য কয়েকজন দাওয়াত কবুল করলো। আল্লাহর নবী এবার মক্কা ছেড়ে চলে গেলেন তায়েফে। নবীজি তায়েফে যখন গেলেন, তায়েফে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। আল্লাহর নবী তায়েফে যায় যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর নবীর দাওয়াত তো কেউ কবুল করতেছে না। ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আল্লাহর নবীর শরীরে পাথর নিক্ষেপ করা শুরু হয়ে গেল। যেই নবীর শরীরে একটা মোছা পড়ে না, একটা মাসি পর্যন্ত পড়ে না, সেই নবীর চেহারাতে তায়েফের ছোট্ট ছোট্ট বালকদের দ্বারায় পাথর মারা শুরু হয়ে গেল। আল্লাহর নবী আর চোখের পানি ধরে রাখতে পারল না। নবীর সঙ্গে একজন সাহাবী ছিল, সাহাবী তাকায় দেখে আল্লাহর নবীর শরীরের মধ্যে পাথর মারতেছে, নবীজির রক্ত বের হচ্ছে শরীর থেকে। আল্লাহর নবীর নিজের চাদর দিয়ে রক্তগুলো জামা দিয়ে মুছতেছে। সাহাবী ডাক দিয়ে বলতেছে, গো নবী, আপনার জুতার সঙ্গে রক্ত তো মিশে গেছে গো নবীজি, আপনার শরীর থেকে রক্ত ঝরতেছে। ও নবী, আপনি চাদর দিয়ে রক্তগুলো কেন মুছতেছেন? আল্লাহর নবী ডাকতে বলল, রে সাহাবী, আমার রক্ত যদি এই তায়েফের জমিনে একটা ফোঁটা পড়ে, কিয়ামত পর্যন্ত এই তায়েফে কোনো ফসল ফলবে না। এই জন্য আমি রক্ত তায়েফের জমিনে ফেলাইতেছি না। আরে মুসলমান, দয়ার নবী, মায়ার নবী, আপনার জন্য আমার জন্য যেই কষ্টটা করেছেন বন্ধু, এবার নবীজিকে পাথর মারতেছে। এক পর্যায়ে নবী ক্লান্ত হয়ে গেছে, নবীর শরীর দিয়ে রক্ত ঝরতেছে। আল্লাহর নবী সারাদিন দাওয়াতি কাজ করার পরে নবীজির কলিজাটা যেন শুকে কাঠ হয়ে গেছে, নবীর জিহ্বাটা শুকে গেছে পানির জন্য। বন্ধুরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী রে, আর আমি সইতে পারতেছি না। নবীজি একটুখানি হাঁটি হাঁটি পা পা করে যাইতে 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 একটা বাবলা বনের নিচে, বাবলা গাছের নিচে আল্লাহর নবী বসে পড়লেন থপাস করে। আল্লাহর নবী বসার পরে সাহাবীকে ডাক দিয়ে বলেন, রে সাহাবী, এক মুহূর্ত আর দেরি করো না রে সাহাবী, এই মুহূর্তে দেখো কোথাও পাও কিনা একটা গ্লাস পানির ব্যবস্থা করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি এবার একটা গ্লাস পানি চেয়েছে। সাহাবী বলতেছে, ওগো আল্লাহর নবী, যারা আপনাকে পাথর মারবারে তারা দিল, তারা তো পানি দিবে না। নবীজি বলল, এই মুহূর্তে যদি আমাকে একটা গ্লাস পানি না দাও, হয়তো আমার কলিজাটা ফেটে যাবে, আমার হয়তো কলিজাটা ফেটে যাবে, আমার কলিজা শুকে কাঠ হয়ে গেছে, আমার জিহ্বা শুকে কাঠ হয়ে গেছে, একটা গ্লাস পানির ব্যবস্থা করো। সাহাবী এবার হাঁটি হাঁটি পা পা করে এবার সামনে যখন এসেছে, এসে দেখে যেই তিন দুষ্টু, যাদের লিডার, যেই তিন লিডার যাদের নেতৃত্বে ছোট ছোট বাচ্চারা পাথর মেরেছিল, ওই তিনজনাই সামনে পড়ে গেছে। যাই ডাকতে বলতেছে, আল্লাহর দোহাই লাগে, আপনারা আল্লাহর নবীকে যেইভাবে আঘাত করেছেন, ছোট ছোট বাচ্চাদের দ্বারা যেইভাবে পাথর নিক্ষেপ করেছেন, আল্লাহর হস্তে আর কিছু করিয়েন না। একটা গ্লাস পানি ভিক্ষা চাচ্ছে, একটা গ্লাস পানি আল্লাহর হস্তে ভিক্ষা দেন। জোরে কোন আল্লাহু আকবার। যেই নবীর জন্য এত কিছু, যার খাতিরে আসমান জমিন, আরে মুসলমান, সে একটা গ্লাস পানি ভিক্ষা চাইতেছে। সাহাবী সঙ্গে সঙ্গে বলেছে, একটা গ্লাস পানি ভিক্ষা দেন। ওই তিনজন কিতাবের মধ্যে লেখা হয়েছে, একজনের নাম হলো মাসুদ, একজনের নাম হলো আসাদ, আর একজনের নাম হলো আব্দে আলিল। এই তিন দুষ্টু লিডার, তায়েফের এই লিডার, এই তিনজন ডাক দিয়ে বলল, পানি তো দূরের কথা, তোমরা যদি এই তায়েফ অঞ্চল ছেড়ে না যাও, তাহলে তোমাদের কপালে দুঃখ আছে, তাড়াতাড়ি তায়েফ থেকে বিদায় হয়ে তোমরা চলে যাও। এবার তাকায় দেখতেছে, আহারে, একজন অমুসলিম তায়েফের আল্লাহর এক গোলাম এবার আল্লাহর নবীকে ইশারা দিয়ে ডাক দিয়েছেন। নবীর সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, আমি সারাদিন তাকায় দেখছি, ওই মানুষের চেহারার দিকে তাকায়াছিলাম, এত সুন্দর মানুষ আমার জীবনে কখনো আমি দেখি না। ওই মানুষের জন্য এত মায়া আমার হচ্ছে,
আমি একটা গ্লাস পানি দিব, তবে ওই 3 লিটার যদি দেখে ফেলায় আমার অস্তিত্ব রাখবে না, এলাকার থেকে হয়তো আমাকে বের করে দিবে। আরে মুসলমান, কিছুদিন পূর্বে আমরা বাংলার জমিনে দেখেছি আলেম ওলামারা যখন জেলখানায় ছিল, ওই আলেমদের জন্য যখন কিছু করতে চেয়েছেন, কিছু পাতি নেতা ছিল, কিছু বুড়া নেতা ছিল, তারা আমাদেরকেও ওইরকম হুঙ্কার দিয়ে কথা বলেছিল। আমার মুসলমান ভাইরা, আমার বাপজিরা আমার, এবার আল্লাহর নবীকে একটা গ্লাস ওই কাফের আল্লাহর বান্দা পানি দিবে, ওই একটা গ্লাস পানি দিবে। এই পানিটা নেওয়ার জন্য নবীর সাহাবী গিয়েছেন, বাড়ির দরজার সামনে দাঁড়ায় আছে। আরে মুসলমান, দিলটা একটু নরম করে দেন বাবা। এবার ওখানে দাঁড়ায় আছে বাড়ির সামনে। এবার বাড়িতে প্রবেশ করে আল্লাহর বান্দা স্ত্রীকে ডাকতে বলতেছে, প্রাণের স্ত্রী, সারাদিন আমি ওই কাফেরদের সঙ্গেই ছিলাম, ছোট ছোট বাচ্চাদের দ্বারাই পাথর মেরে নিয়েছে, পাগল পাগল বলে তাড়ায়া দিয়েছে তাকে। আহারে ও প্রাণের স্ত্রী, এত মায়ার চেহারার মানুষ কখনো দেখি নাই, তার জন্য একটা গ্লাস পানি দাও তাড়াতাড়ি জলদি করে। এবার আল্লাহর নবীর জন্য একটা গ্লাস পানি এবার নিয়ে আল্লাহর বান্দা চাদরের মধ্যে লুকে নিয়েছে। চাদরের মধ্যে নেওয়ার পরে আল্লাহর বান্দা এসে নবীর সাহাবীর হাতে যেই মাত্র দিবে, পিছন থেকে দেখে ওই 3 লিডার আব্দে ইয়ালিল সাদ আর মাসুদ পিছনে দাঁড়ায় ডাকতে বলতেছে, এই গরমের সময় তোমার শরীরে চাদর কেন? নিশ্চয় তোমার হাতের মধ্যে পানির গ্লাস আছে। আরে মুসলমান, নবীর সাহাবী তাকায় আছে। এইবার আল্লাহর বান্দা ওই কাফের ডাক দিয়ে বলতেছে, ওগো নবীর সাথী, ওগো নবীর সাহাবী, এই মুহূর্তে আপনার আঙ্গুলগুলা গ্লাসের মধ্যে ঢুকায়া দেন, এই আঙ্গুলগুলা ভিজায় নেন। হয়তো এই 3 দুষ্টু আপনাকে পানির গ্লাসটা নিয়ে যাইতে দিবে না। আপনি আঙ্গুলগুলা ভিজায় নিয়ে যায় আল্লাহর নবীর মুখের মধ্যে ধরতে পারেন। আল্লাহর নবী হয়তো আঙ্গুলগুলা চুষতে থাকবে, আল্লাহর নবীর জিহ্বাটা একটু হলেও শান্তি পাবে। জোরে কোন আল্লাহু আকবার। আরে মুসলমান বাজান গো আমার, 3 দুষ্টু 3 লিডার এবার ডাকতে বলল, গ্লাসটা নিয়ে যাওয়া যাবে না। নবীজির সাহাবী পানির গ্লাসের মধ্যে হাতটা ঢুকায় দিয়েছে। এবার ওই কাফেরেরা, ওই লিডাররা এসে পানির গ্লাসটা নিয়ে জমিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী এক দৌড় দিয়ে এবার চলে গেলেন, যায় নবীজির সামনে হাজির হয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি ওই কাফেরদের কাছ থেকে পানি আনতে পারি নাই, তবে নবীজি আপনি যদি মনে কিছু না নেন গো নবী, আমার এই হাতের আঙ্গুল 5টি ভিজায় এনেছি, আপনার মুখের মধ্যে একটা একটা করে আঙ্গুল আমি জিহ্বার উপরে রেখে দেই, আপনি একটা করে আঙ্গুল চোষা দেন। যেরকম আল্লাহু আকবার। নবীজি বললেন, সাহাবী দেরি কেন? এই মুহূর্তে একটা করে আঙ্গুল আমার জিহ্বার উপরে রেখে দাও, একটা করে আঙ্গুল আমি চুষতে থাকি, আমার জিহ্বাটা শুকে যেহেতু কাঠ হয়ে গেছে। একটু জিকির করি, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে এখন যাব। আপনারা কি বিরক্ত হয়েছেন? চলে যাবেন? আমার মুসলমান বাপজিরা, আমার যে আয়াতখানি পড়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেরকম আল্লাহু আকবার। যেহেতু রজব মাস আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীকে এই মাসে আমার আল্লাহ রব্বুল আলামিন মেহমান বানায়া, ভাই একটু প্লিজ দোয়া করে দিব। আর একটু সময় দেওয়া যাবে? 2 হাত তুলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। 2 হাত তোলেন জোরে, লিল্লাহে তাকবীর। হাত নামান, ভাইরা আমার, সামান্য একটু সময়। আমার মুসলমান বাপজিরা আমার, যেহেতু রজব মাস
এই রজব মাসে আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন মেহমান বানাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন আরশ মহল্লায় নিয়ে গিয়া 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মদী তথা আপনার আমার জন্য হাদিয়া পাঠাইছেন। যেরকম সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পড়ার দরকার আছে না নাই? এখন আলোচনা করতে গেলে অনেক। নামাজের আগে আপনার আমার ঈমান ঠিক রাখে নামাজ পড়তে হবে। কিন্তু মুসলমান আমরা যারা এখানে বসে আছি, যদি এই মুহূর্তে বলি আমরা সবাই ঈমানদার, সবাই কি আমরা ঈমানদার? এই যে হুজুর বললেন জি, কিন্তু বন্ধুরে কার ঈমান আছে আর কার ঈমান নাই একটু পরীক্ষা করার দরকার আছে না নাই? আমরা যেহেতু এখানে বসে আছি জান্নাতের আশায়, আমরা সবাই জান্নাত চাই, কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু বন্ধুরা এটা হিন্দুকে যায় যদি বলেন ও দাদা আপনি মরার পরে কোথায় যাইতে চান, ওই হিন্দু বলবে দাদা রে আমি কিন্তু মরার পরে স্বর্গে যাইতে চাই। আপনি মুসলমান যেইটারে জান্নাত বুঝান, হিন্দু কিন্তু ওইটাকে স্বর্গ বলে বোঝায়। একটা খ্রিস্টানকে যাই জিজ্ঞেস করেন ও খ্রিস্টান ভাই আপনি মরার পরে কোথায় যাইতে চান, খ্রিস্টানও ডাক দিয়ে বলবে আমি মরার পরে জান্নাত স্বর্গে যাইতে চাই। ইহুদিকে বললো একই কথা উত্তর দিবে, আর বৌদ্ধকে বললো সেটাই বলবে। আপনি আমি যারা এখানে আছে আমরাও মরার পরে কোথায় যাইতে চাই? এই জান্নাতে যাইতে হলে ও বন্ধু এখানে আমার হাতটা যদি এখানে কেটে দেওয়া হয় কি বের হবে বাবা? সবাই বললেন না। আপনার শরীরটাও যদি এক জায়গায় কেটে দেওয়া হয় কি বের হবে? আজকের যিনি সভাপতি তার হাতের যদি একটা আঙ্গুল কাটা হয় কি বের হবে? এই রক্তর কালারটা কেমন? সবাই বললেন না। রক্তের কালার লাল। আমার হাত কাটলেও যেটা বের হবে, এই হযরতের হাত কাটলেও সেটা বের হবে, আজকের সভাপতির হাত কাটলেও সেটাই বের হবে, আপনারটা কাটলেও সেটা বের হবে। এখানে আমরা যারা আছি একটা স্বচ্ছ কাচের উপরে সবার রক্ত, এই হাতটা কেটে যদি এক ফোঁটা করে স্বচ্ছ কাচের উপরে রক্ত ঢালি, আর বাংলাদেশের যত বড়ই চিকিৎসা বিজ্ঞানী হোক না কেন তাকে যদি ডাকতে বলি এখানে 1000 লোকের রক্ত এই কাচের উপরে দেওয়া আছে, ঢেলে দেওয়া আছে, আপনি বলেন তো কার রক্ত এ নেগেটিভ, কার রক্ত বি পজিটিভ, কারটা ও নেগেটিভ বলতে পারবে? বলতে পারবে না। বাংলাদেশের সবচেয়ে বড় যদি চিকিৎসা বিজ্ঞানী হয় সেও বলতে পারবে না। পারবে? সবার রক্ত এক জায়গায় মিশে গেলে একটা স্বচ্ছ কাচের উপর যদি রেখে দেওয়া হয় বলতে পারবে? বলা সম্ভব। কিন্তু এই রক্তই যদি আবার একটা ল্যাবরেটরির ভিতরে মেশিনের ভিতরে ঢুকে দেয়, কিছুক্ষণ পর রিপোর্ট আসবে সভাপতির রক্ত হয়তো এ নেগেটিভ, হয়তো আজকের প্রধান বক্তার রক্ত হলো বি নেগেটিভ, আজকে হয়তো এই হুজুরের রক্ত ও পজিটিভ। একটা মেশিনের মধ্যে ঢুকে দেওয়ার পরে একটা রিপোর্ট বের হবে, কথা বলেন ঠিক না ব্যাঠিক? আপনাকে আমাকেও আল্লাহর কোরআনের ভিতরে ঢুকতে হবে। আল্লাহর কোরআনের ভিতর ঢুকলেই বলা যাবে কে জান্নাতি আর কে জাহান্নামী। আমার মুসলমান বাপজিরা আমার, যেহেতু আপনাকে আমাকে একদিন মালাকুল মউত ধরবেই, একদিন জানটা হরণ করবেই, এই দুনিয়া ছেড়ে আপনি আমি চলে যাব। আরে কেউ আমরা মৃত্যু থেকে পালাইতে পারবো না, মৃত্যু মোদের হবে 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 রে একদিন। মালাকুল মউত আজরাইল মোদের সামনে হাজির হবে একদিন। শুনবে না রে কোনো কথা, মানবে না রে বাধা, নিবে না রে কোনো ঘুষ, তোমার আমার জান কবজ করিয়া করিবে যে ঠুস। আমার বন্ধুগণ, মরার পরে আপনি আমি যখন কিয়ামতের ময়দানে যাব, তখন রাস্তা শুধুমাত্র থাকবে দুইটা। একটা থাকবে আল্লাহ বলেন ও ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর।
রাস্তা থাকবে দুইটা, একটা থাকবে জান্নাতের রাস্তা, আর একটা রাস্তা থাকবে জাহান্নামের রাস্তা। এই দুই রাস্তা ব্যতি রেখে আর কোনো রাস্তা থাকবে না। আপনি চাইলেও কোনো রাস্তার মাঝপথে বসে থাকতেও পারবেন না, দাঁড়ায়ও থাকতে পারবেন না। হয় আপনার জন্য জান্নাতের ফয়সালা হবে, না হয় আপনার জন্য জাহান্নামের ফয়সালা হবে। আমার বন্ধুগণ, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যদি চাইতে চাই, ও বন্ধু, আল্লাহ তাআলার দেওয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কিনা? 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এই 5 ওয়াক্ত নামাজ এই রজব মাসে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। আমি বলতে চেয়েছিলাম, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। একদিন হঠাৎ করে নবীজি বলা শুরু করে দিলেন, রে আমার সাহাবীরা, তোমরা জানো কি এই 5 ওয়াক্ত নামাজের ফজরের হলো 2 রাকাত নামাজ, জোহরের হলো 4 রাকাত নামাজ, আসরের হলো 4 রাকাত নামাজ, মাগরিবের হলো 3 রাকাত নামাজ, এশার হলো 4 রাকাত নামাজ। এই মোট 17 রাকাত নামাজ আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য হাদিয়া স্বরূপ দান করেছে। আপনারা সুবহানাল্লাহ বললেন, কিন্তু নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, আমার আল্লাহ যদি চাইতো তাহলে ফজরের 2 রাকাত, যোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত আল্লাহ নামাজ দিতে পারতো। 2 করে 5 দুগুণে 10 রাকাত দিতে পারতো। আমার আল্লাহ 10 না দিয়ে 17 রাকাত দিলে কেন? অথবা আমার আল্লাহ যদি চাইতো 3 রাকাত করে 15 রাকাত দিতে পারতো। আমার আল্লাহ 17 রাকাত নামাজ কেন দিল? জানার দরকার আছে না নাই? ও নামাজি ভাই, আল্লাহর জান্নাতে যাইতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই 5 ওয়াক্ত নামাজের ফজরের যে 2 রাকাত নামাজ আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে দিয়েছেন। আল্লাহর নবী হযরতে ওমরের কথাটা শুনে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ওমর গো, আমি যখন আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে বসা ছিলাম, আমার আল্লাহ যখন এক এক করে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন আমাকে, আমি সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আমারও জানার ইচ্ছা, ও আল্লাহ, ফজরের 2 রাকাত নামাজ আপনি কেন দিলেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ফজরের 2 রাকাত নামাজ আপনাকে হাদিয়া স্বরূপ দিলাম। এটা আদম আর হাওয়া দুনিয়াতে আসার পরে দীর্ঘদিন কান্নাকাটি করার পরে 2 জন যখন একত্রিত হয়েছিলেন, সেই দিন হযরতে আদম শুকরিয়া স্বরূপ এক গৃহদ বেঁধে 2 রাকাত নামাজ আদায় করেছিল। যখন আল্লাহু আকবার, আল্লাহ ডাকতে বলেন, ওগো নবী, আমার ওই দিন আদমের নামাজটা এত ভালো লেগেছিল, ওই 2 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রেখে দিয়েছিলাম। দুনিয়াতে কোনো আমার যদি বান্দার বান্দি এই 2টা রাকাত ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, কোন মুসলমান ফজরের 2 রাকাত নামাজ যদি জামাতের সহিত আদায় করতে পারে, ওই আদম নবীর সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করে দিবে। সেই নামাজ পড়তে মসজিদে যাওয়া লাগবে কিনা? লাগবে না? মসজিদে আমরা যাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা যাই না সবাই মসজিদে যাব ইনশাআল্লাহ। এখন অনেকে বলে, হুজুর, মসজিদে গেলেই খালি ইমাম সাহেব জুমার দিন বলে খালি দান করো, বলে কিনা? অসল টাকা জেলা আছে, চলে না। মুদির দোকানত দিলেও চলে না, সেলুনের দিলেও চলে না, পেঁয়াজির দোকানত দিলেও চলে না। অসল যেই টাকা, সেই টাকা নিয়ে যায়, দেয় কোথায়? মসজিদে। ছোট্ট একটা কথা বলবো, খুব এবার মন দিয়ে শুনতে হবে। মসজিদ কার ঘর? সবাই বলুন, চিৎকার দিয়ে বলুন, কার ঘর? আমার ভাইয়েরা, বাদশাহ হারুনুর রশিদ নিয়ত করেছেন আল্লাহর ঘর মসজিদ বানাবেন। মসজিদ বানাইলে জমিনে যদি একটা কেউ মসজিদ ঘর বানায়, আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলতেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যেরকম আল্লাহু আকবার। কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ বানায়, আল্লাহ তাকে জান্নাতে একটা বালাখানা দান করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাদশাহী চিন্তা করে দুনিয়াতে একটা মসজিদ বানার স্বপ্ন দেখলেন। এই
চিন্তা করতে করতে সুন্দর একটা ডিজাইনের নকশা তৈরি করে আনলেন। মহল্লায়, এলাকায়, দেশে ঢোল দিয়ে দিলেন যে বাদশা নিজের অর্থ দিয়ে, নিজের টাকা পয়সা দিয়ে একটা মসজিদ বানাবেন, সেখানে ফ্রি শ্রমের লোকও নেবেন না, সব নিজের টাকা দিয়ে একটা মসজিদ বানাবেন। আল্লাহু আকবার বলেন তো। এই স্বপ্ন আমাদের ভিতরে থাকলেও আমরা কুলে উঠতে পারি? কুলে উঠতে পারি না, কারণ এত অর্থ করি হয়তো আমাদের নাই। যাদের আছে তাদের আবার মন নাই। তাদের কি নাই? মন নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাদশাহী চিন্তা করতে করতে রাজ্যের মধ্যে ঘোষণা দিলেন যে একটা মসজিদ বানাবো, এই মসজিদের জন্য কেউ কোনো দান করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। বাদশাহী ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের কাজ শুরু হয়ে গেছে। এমন তো অবস্থায় বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার মসজিদ কমপ্লিট হয়ে গেছে। শত শত মিস্ত্রি, শত শত লেবার কাজ করেছে। মসজিদ যেদিন উদ্বোধন হয়েছে, রাতের বেলা বাদশা স্বপ্নে দেখতেছে যে বাদশা রাতের বেলা স্বপ্নে দেখতেছে একদল ফেরেশতা এসেছে, তাকে ডাক দিয়ে বলতেছে, বাদশা, যে আল্লাহর জন্য আল্লাহর ঘর বানাইছে, ওই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তোমাকে একখানা বালাখানা দান করেছে। সুবহানাল্লাহ বলেন, বলেন, বলেন। বালাখানা দান করেছে। বাদশা বলতেছে, তাহলে আমার কি দেখার সুযোগ আছে? ফেরেশতারা বলে, হ্যাঁ, দেখার সুযোগ আছে, চলেন আপনাকে দেখাইবো। এবার সবাই মিলে, ফেরেশতা এবং বাদশা মিলে ওই জান্নাতের বালাখানা ঘুমের মধ্যে স্বপ্নে দেখার জন্য গেছেন। এবার তার বালাখানা দেখা যায় মাত্র শেষ, সামনে বের হয়ে দেখে হুবহু আর একটা জান্নাত, আর একটা ঘর। বাদশা এক দৌড় দিয়ে ওই ঘরের সামনে দাঁড়ায় গেছে। এবার দারোয়ান ডাকতে বলতেছে, বাদশা, এইটা তো আপনার জন্য না, আপনার বরাদ্দ ছিল ওইটা। এইটা হলো আপনার বাড়ির ওই মিস্ত্রির এক জোগালি ছিল, এক লেবার ছিল, ওই লেবারের জন্য এই বালাখানা বরাদ্দ। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা তাকায় দেখতেছে ওই জান্নাতের বালাখানার গেটের সামনে লেখা আছে নাম তার আহমদ। জোরে কোন আল্লাহু আকবার। আহমদ লেখা আছে। বাদশার ঘুম ভেঙে গেছে। বাদশা অবাক হয়ে গেলেন। সমস্ত মিস্ত্রি জোগালি সবাইকে দাওয়াত করলেন, ডাকলেন, সবাই আসলেন, সবাইকে খানা পিনা দিলেন। এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষে বাদশা ডাক দিয়ে বললেন, আরে মিস্ত্রিদের মধ্যে কে আসো জোগালি? একজন যার নাম আহমদ, তাকে আমি একটু দেখবার চাই। এবার একজন মাথাটা নিচু করে হাতখানি উঁচু করেছেন। বাদশা ডাক দিয়ে বলেন, আরে আহমদ, তুমি ওখানে দাঁড়ায় থাকো না রে ভাই, তুমি সামনে আসো। বাদশা কাছে টেনে নিয়ে কপালের মধ্যে চুমু দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বাদশা ডাকতে বললেন, ও আহমদ, আমি আল্লাহর ঘর মসজিদ বানার কারণে আল্লাহ আমাকে একটা জান্নাতে বালাখানা দান করেছে। তুমি এমন কোন কাজ করেছো যে কাজের বিনিময়ে আল্লাহ আমার মতো তোমাকে একটা জান্নাতের বালাখানা দান করেছে? কোন আমলের কারণে আহমদকে ওই রকম জান্নাত আল্লাহ দান করেছে? বাদশা যেই মাত্র বলেছে, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, ও বাদশাহ, আপনার রাজ্যের মধ্যে ঘোষণা দিয়েছিলেন এই মসজিদে যেন কেউ দান করতে পারে না, কোনো ফ্রি শ্রম যেন দিতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বাপজিরা আমার, এবার বাদশা বলতেছে, তাহলে তুমি আমার মতো জান্নাতের বালাখানা পাইলে কেমনে বলো? এবার ডাকতে বলতেছেন, বাদশা, আপনি যেই দিন নিয়ত করেছিলেন, বলেছিলেন যে আপনি আল্লাহর ঘর মসজিদ বানাবেন, সেই দিন আমি চিন্তা করলাম এখানে দান করা নিষেধ, করি কি সুযোগ নিতেই হবে একটা দানের। এমন চিন্তা করতে করতে আমার বাবার পৈতৃক সম্পত্তির ভিটামাটি খননের কাজ চলতেছিল। এমন তো অবস্থায় সেখান থেকে কিছু পাথর বের হয়েছিল, যেই পাথরের রংগুলো ছিল সাদা। আপনি যে মসজিদের কাজ করতেছিলেন সেই মসজিদের পাথরগুলাও ছিল সাদা রঙের। এমন তো অবস্থায় গভীর রাত্রে, গভীর রজনীতে আমি একাকী মাত্র কয়েকটা পাথরের টুকরা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আপনার ওই কাজের পাথরের নিকটে হাজির হলাম। সেখানে গিয়ে আমার বাড়ির বাবার পৈতৃক সম্পত্তির ভিটামাটির খননের পাথরগুলো নিয়ে যায় আপনার ওই পাথরের ঠিকির উপরে ফেলায় দিয়ে মালিকের কাছে দরখাস্ত দিলাম। আল্লাহকে ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহ, বাদশার কোটি কোটি টাকা আছে, বাদশা নিজে একটা তোমার ঘর মসজিদ বানাইতেছে, দুনিয়ার কেউ দান করতে পারবে না। দুনিয়ার বাদশা ঘোষণা দিয়েছে, ওগো আল্লাহ, তোমার নবী বলেছে, মান বানা লিল্লাহি মসজিদান
বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাবে, আমার আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে ওই জান্নাতে একটা বালাখানা দান করে দিবে। আল্লাহ আমার সামান্য পাথরটা এই বাদশার পাথরের সঙ্গে মিশ করে দিলাম, একত্রিত করে দিলাম, এইটা দিয়ে আমি চলে আসলাম আর আল্লাহকে বললাম, আল্লাহ এই বাদশা যদি বিশাল এই মসজিদ বানার কারণে তোমার কাছে জান্নাতের ঘর পাই, আমি কয়েকটা পাথর মিশায়া তোমার কাছে দাবি করলাম, আল্লাহ আমাকে ওইরকম একটা বালাখানা দান করিও। বাদশা বলে, ও আহমদ, তুমি দুনিয়ার জমিনের লেবার হইতে পারো, গরিব হইতে পারো, ও গরিব ভাইরে আপনি মন খারাপ করবেন না, আপনার দান কম হইতে পারে। ওই আহমদ সামান্য কয়েকটা পাথর দান করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ধনী বাদশার সমপরিমাণ জান্নাতের বালাখানা দান করেছে। এবার আসুন বন্ধুগণ আমার, হযরতে মুসা নবীর উম্মত এবার গোস্তের দাড়ি পল্লা টাঙ্গা, একদিকে টাকা 1 টাকা আর একদিকে গোস্ত সব উঠায় দিয়েছে, মনে আছে আপনাদের? তাহলে আবার একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একদিকে 1 টাকা আর একদিকে গোস্ত সবগুলো উঠায় দিয়েছে। এবার দেখতেছে তাকায়, দাড়ি পল্লার দিকে তাকায় দেখতেছে ওই টাকার পাল্লা জমিন ছাড়ে না, আর গোস্তের পাল্লা জমিন থেকে উঁচু হয়ে গেছে। এবার কসাইরা দৌড় দিয়েছে, এই টাকার মধ্যে আছে কি, ব্যাপার কি, সব বস্তু দিলাম তবুও হলো না। মুসা নবীর উম্মত আল্লাহর বান্দা কসাই এক দৌড় দিয়েছে, নবী মুসা গেল কই, এমন টাকা দিল কি আছে এই টাকার মধ্যে? দৌড়ে গিয়া ডাক দিয়ে বলতেছে, মুসা পয়গম্বর, আপনি আমারে যে 1টা টাকা দিয়েছেন এই টাকার মধ্যে আছে কি, জলদি করে বলেন। এবার মুসা নবী ডাক দিয়ে বলতেছে, ওগো আমার উম্মত, ওগো আল্লাহর বান্দা, তোমার এই একটা কবুলকৃত 1 টাকা আর তামাম পৃথিবী যদি অপর পাল্লায় উঠায় দেওয়া হয়, এই কবুল টাকার সমপরিমাণ তামাম দুনিয়াও হবে না। এবার উম্মত ডাক দিয়ে বলল, নবী গো, তাহলে 1 টাকার বিনিময় ওজন কি সমান হতে পারে? এবার মুসা নবী ডাকতে বলে, উম্মত রে, এই 1 টাকার বদলায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া যাবে।